গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি সানডে স্পেশাল ব্লগ নিয়ে। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সানডে মানে আজকে লুচি নয় পরোটা, হিসাব মতন আমরা একটু পরোটা খাবো। এটা আমার ননদিনী, সে পরোটা করছে। আর আজকে স্পেশাল মাছ দেখো, চিকেনও আছে, মোরলা মাছও আছে, বাটা মাছও আছে, কাতলা মাছও আছে। সব তোমাদের দেখিয়ে দিলাম। তার সাথে আর একটা স্পেশাল মাছ আছে তোমাদের ক্রমশ প্রকাশ্য। এটা হচ্ছে আমার ভাগ্নি, নিজের মনে পড়াশোনা করছে সকালবেলা উঠে। আর এইটা হলো আমার ঠাকুর ঘর, দেখে নিয়েছো। এই হলো সানডের সকালটা তোমাদের সাথে শেয়ার করা। এবার পরোটা যথারীতি হয়ে গেছে, নিয়ে আমরা আলুর তরকারি আর পরোটা আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি আমি মোরলা মাছ কাটতে। মোরলা মাছ কাটতে কত সময় লাগে তোমরা বলো। কি বলবো, আমার ভাগ্নিটা একটা পাগল আছে। ও গেছিলো বাজারে আজকে মোরলা মাছ, বাটা মাছ, কাতলা কাটা মাছ, চিকেন কিছু বাদ দেয়নি। তার সাথে আর একটা আছে, তোমাদের দেখাবো, ওটার জন্য ইন্টারেস্ট থাকো। জানি না সবাই খাও কি না। যাই হোক, আমি এদিকে মোরলা মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম, একদিকে মোরলা মাছ ভাজতে বসিয়ে দিলাম। কেন, অলরেডি আমার তখন দুপুরবেলা 1টা বেজে গেছে। আমার বুবু আসার পালা। বুবু চলে আসলে তাকে আবার রান্না করে তাড়াতাড়ি ভাত দিতে হবে 2টোর মধ্যে, না হলে এই আবার শুরু করে দেবে। আমি একদিকে মাছ ভাজা আর একদিকে মোরলা মাছের চচ্চড়ি সবজি ভাজা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজতে ভাজতে আমি ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে, একটু মিষ্টি সব দিয়ে বসিয়ে নাড়াচাড়া করে মাছগুলো ওর মধ্যে ঢেলে দিয়ে আস্তে করে চাপা দিয়ে দিয়েছি। একটু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারটা আসার জন্য। কাঁচা লঙ্কা দিয়েই করি, কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়ে কেমন যেন একটা ফিকে ফিকে লাগে। তাই আজকে ভাবলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমাদেরকে দেখাই দিই। এদিকে আমার ননদিনী আমাকে হেল্প করছে, সব কিছু পেঁয়াজ ফেয়াজ কেটে দিয়ে হেল্প করছে। এই দেখো, তার ফাঁকে আমার মেয়ে আর আমার বুবু চলে এসছে। ওদেরকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছে, দেখেছো কি সুন্দর ঝরঝরা করে চচ্চড়ি করেছি। একটুও মোরলা মাছগুলো আমার ভাঙেনি। তোমরা কে কে এরকম করে খেও, কে কে খাও, খেও না। যদি কেউ খাও তো খেতে পারো, আর যারা যারা খাও না তারা নিশ্চয়ই আমার এটা দেখে শিখে যাবে, এরপর থেকে খাবে। এটা হচ্ছে কাতলা কাটা মাছ। এইটার রেসিপিটা আর খুব একটা দেখালাম না, তাহলে আমার অনেকটা ব্লগটা বড় হয়ে যাবে। তো এই সব মাছের ঝোলগুলো তোমরা সবাই জানো কম বেশি, এই জন্য বেশি বাড়ালাম না। এদিকে এইটা বসিয়ে দিয়েছি, এইদিকে আমি আর একটা কড়াইতে চিকেনের জন্য পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো এই দেখো, ওটা পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এটা কি মাছ বলো, ঝটপট বলো। এটা হচ্ছে শুকনো মাছ, মানে শুটকি মাছ বলে অনেকে। এই শুটকি মাছ আজকে রান্না হবে আমাদের ঘরে। আমি কিন্তু কোনোদিন শুটকি মাছ রান্না করতে জানি না, তবে আজকে করব। আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। আমি কোনোদিন খাইও নি, রান্নাও করিনি। তবে আমার শ্বশুরবাড়িতে রান্না সবাই করতো, ওই দেখে মনে হলো আমি করব। আমার অলরেডি চিকেনের জন্য পেঁয়াজ ভেজে মশলা দিয়ে চিকেনটা কষাতে দিয়ে দিচ্ছি। আর ওদিকে শুকনো মাছটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। শুকনো মাছটা একটু বালি বালি হয় বলে আমার ননদ ওটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, প্রায় বলবো না, হয়েই গেছে। নামিয়ে ফেললাম। এদিকে আমি চিকেনটা বড় কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা হতে হতে আমি এই শুকনো মাছের সব কিছু কেটে বেটে রেডি করছি। করতে করতে চিকেনটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, রসুন কুচি, আদা রসুন বাটা সব রেডি করে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে পেঁয়াজ আর রসুন ভাজতে বসিয়ে দিয়েছি। তার সাথে কুচো আদা, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এই মশলা বাটাটা দিয়ে দিয়েছি।
তার মধ্যে নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োও আমি দিয়েছি। জানি না কেমন খেতে হবে, তবে খাওয়ার পর ওরা বলেছে খুব ভালো লেগেছে। এবার আমি এটাকে আর একদিন রান্না করেছিলাম, করিনি নতুন যেটা বলবো না, আরেকদিন রান্না করেছিলাম। এই যে শুটকি মাছটাকেও আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, বেটে নিয়ে এবার আস্তে আস্তে কষাচ্ছি। কষাতে কষাতে তেল তেল যখন বেরিয়ে আসবে ওটাকে তখন নামাবো। এখন ওটা কষছে, এই ফাঁকে যেগুলো তোমাদের রান্না হয়েছে একটু দেখিয়ে নিলাম। আর এই যে আমার বুবুরানি খেতে বসে গেছে, বুবুরানি খাওয়া শুরু হয়ে গেছে, ও তো আর শুটকি মাছ খাবে না। এই যে আমার এই মাছ নিচে নেমে গেছে। বাই বাই বন্ধুরা।